এবার চট্টগ্রামের বায়েজিদ থানায় দাম্পত্যের কলহের জেরে স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যার পরে ১১ টুকরা করেছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, সন্ধ্যা থেকেই তার বাথরুমের কমোড দিয়ে সে টুকরা টুকরা মাংস ফেলছিল এবং সে নিচতলার যে কেয়ারটেকার ছিল সে বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে এবং বিল্ডিংয়ের সমস্ত জায়গায় সে চেক করে আসে, কিন্তু কোথাও কোনো সমস্যা না পাওয়ায় একসময় তার সন্দেহ হয়। বাসার দরজার সামনে যে অনেক সময় সে নক করে এবং বাথরুমে যেহেতু সেই পিস পিস করার কাজ চলছিল স্ত্রীর মরদেহটি, সেজন্য দরজা খুলতে লেট হয়, তার সন্দেহ আরও বেড়ে যায় এবং সে যখন প্রায় ১৫ মিনিট পর দরজা খোলে এবং তার কথা বা তার ভাষ্য তার কাছে সন্দেহজনক হয়, সে হঠাৎ করে রুমের মধ্যে চলে যায় এবং যে সোজাসুজি বাথরুমে যায়। বাথরুমে ছড়ানো ছিটানো কাপড় চোপড় দেখে এবং দেখে কিছু মাংসের টুকরা এবং রক্ত। তার সন্দেহ হওয়ার পরে তখন জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কোথায়? এবং তখন তার প্রশ্নের জবাবে তার স্বামী, সেই ভিকটিমের স্বামী বলে যে তার স্ত্রী তার আত্মীয় স্বজনদের সাথে বেড়াতে গিয়েছে এবং এই কথাটা তার বিশ্বাসযোগ্য মনে না হয় সে আবারও তাকে প্রশ্ন করে, আপনার স্ত্রী তো সকাল থেকে কোথাও যায়নি, যদি যেত অবশ্যই আমার সঙ্গে দেখা হতো, আমি সারাদিন আজকে গেটেই ছিলাম। এমতো অবস্থায় সে যখন তার খাটের নিচেই বিছানার চাদরটা যখন উল্টিয়ে দেখে তখন তার ২টা কাটা পাও দেখতে পায় এবং তৎক্ষণাৎ সে কোনো রকম বুদ্ধি খাটিয়ে বাসা থেকে বের হওয়ার পরে বাহির থেকে দরজা আটকিয়ে দেয়। এমতো সময় কেয়ারটেকার যখন নিচে নেমে পাবলিক জড়ো করে, পুলিশে যখন খবর দেয়, পুলিশ আসতে আসতে খুনি জানালার গ্রিল বেয়ে নেমে পালিয়ে যায়। এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি, তবে এই ঘটনায় তার ভিকটিমের স্বজন বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা করেছে। মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং পুলিশ খুব দ্রুতই ভিকটিমের যে খুনি তাকে খুঁজে পাওয়ার আশ্বাস পরিবারকে দিয়েছেন এবং এলাকাবাসী সহ পরিবারের লোকজন এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এখন আমার কথা হলো, পারিবারিক কলহের জন্য কি স্ত্রীকে খুন করাটা খুবই জরুরি? তুই পারলে ডিভোর্স দিয়ে দে ভাই, তোর কি দরকার ছিল স্ত্রীকে জবাই করে তারপর তার লাশটা লুকানোর জন্য ১১ টুকরা করা? আসলে অতি চালাকের সবসময় গলাজড়ি হয় এবং সব থেকে বড় যে কথাটা হচ্ছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো এটা হচ্ছে তার জলজান্ত আরেকটা উদাহরণ। তো এই ধরনের গৃহীত কাজ থেকে অবশ্যই অবশ্যই আপনারা বিরত থাকবেন এবং চেষ্টা করবেন আশেপাশে আপনার এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় তুলে দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদের সবাইকে অনুরোধ করছি। তো এখনকার আপডেট নিউজটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে ময়নাতদন্তের পরে বা আসামি ধরা পড়ার পরে কি হয় কি না হয় সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এখনকার মতো আমি রাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।